সো বিউটিফুল। এই যে সকালবেলা হাঁস, ওয়াও। এই যে ডালিম গাড়ি, এই দিক দিয়ে এই রাস্তাটা ডালিম গাড়ি হয়ে, এই যে দেখেন ভোরের রবি ভিডিও করি, সম্ভবত এটাই হবে। এই যে এখানে একটা, আমরা রাতে কার গাড়ি নিয়ে যাচ্ছিলাম এদিক দিয়ে, সবুজের মধ্যে বাড়ি। আসসালাম ভাই, ভালো আছেন? কান্দি ইউনিয়নের শেষ সীমানা, শেষ গ্রাম এটাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা রোড ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকে শেয়ার করব দরগা বাজার থেকে ডালিমগাড়ি রোডের সৌন্দর্য। আশা করছি এই যে পাইকরদারিয়া কমিউনিটি ক্লিনিক অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। শীতের সকাল, অক্টোবরের আজকে 22 তারিখ, আলহামদুলিল্লাহ। 22 নাকি 23 একজ্যাক্ট মনে নাই। আচ্ছা, এই যে দেখেন ভোরের রবি, আলহামদুলিল্লাহ। কত সুন্দর না দৃশ্যটা? কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমার এই সাইকেল ভ্লগগুলো আপনাদের কেমন লাগে? এই রাস্তাটা কতদূর পর্যন্ত পিচ ঢালা সেটা আমরা দেখতে পারবো। ও পাখির আওয়াজ, শীতের সকাল, আজকে ঠান্ডা বেশি অন্য দিনের তুলনায়। আসসালামু আলাইকুম। আজকে ঠান্ডা বেশি, যে কারণে ভাবলাম যে এই রাস্তাটা একটু ভিডিও করি, সম্ভবত এটাই হবে। কি অবস্থা জানি না, রাস্তা মাটির রাস্তা। হ্যাঁ, ধীরে ধীরে যেতে হবে, কারণ হচ্ছে এক হাতে সাইকেল চালাচ্ছি, দুই হাতে না। আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, মাটির রাস্তা। এই দিক দিয়ে এই রাস্তাটা ডালিম গাড়ি হয়ে কামদিয়া যে মেন রোড আছে, আওলায় টু কামদিয়া, সেখানে গিয়ে যুক্ত হয়েছে। আমি সেই রাস্তা ধরে যাচ্ছি এখন, আর আপনাদেরকে সেই রাস্তার সৌন্দর্য শেয়ার করছি। গ্যাপ আছে অনেক, দেখে শুনে পথ চলতে হবে। কেমন? এই যে এখানে গ্যাপ, ওয়াও ওয়াও ওয়াও, হটে ভাইব্রেশন, এখানেও গ্যাপ, ওয়াও। এই যে এখানে একটা সরু কালভার্ট, অনেক ব্যালেন্স করে চলতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত আপনাদেরকে আমি কানেক্টেড রাখতে পারি কিনা, ইনশাআল্লাহ। ওয়াও, দেখেন রাস্তার অবস্থা, এখানে তো আরও বেশি গ্যাপ। ওয়াও, খুবই রিস্কি হয়ে যাচ্ছে, তারপর ট্রাই করছি ডালিমগাড়ি পর্যন্ত। দেখেন আচ্ছা, আপনারা কে কোন জায়গা থেকে আমার এই কন্টেন্টগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে সামনের গ্রাম হচ্ছে ডালিমগাড়ি, কিন্তু এই সরু রাস্তা হওয়ার ফলে আমার সাইকেল চালাতে খুব সমস্যাই হচ্ছে। দেখেন কখন যে আমি ট্র্যাকলেস হয়ে যাই, দেখা যাক, তারপরও চেষ্টা করছি। ওয়াও, কঠিন খারাপ অবস্থা, মানে এক হাতে সাইকেল চালানোটা ঠিক হবে না এই রাস্তায়, বুঝছেন? এই প্রথম আসছি এই রাস্তা দিয়ে। আর এই যে সকালবেলা হাঁস, ওয়াও সুন্দর। আচ্ছা, এইদিকে রাস্তা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। কতটুকু সময় লাগে আজকে দেখি তো যেতে, দরগা বাজার থেকে ডালিমগাড়ি দেন কামদিয়া রোডে পৌঁছাতে। সাথেই থাকুন। এখন আমার ঘড়িতে প্রায় 6:30 বাজে। এই তো চলে আসছি কাছাকাছি, পাখির আওয়াজ কত সুন্দর। এখানে একটা ছোট্ট, এই জায়গায় আমাদের একদিন আমরা রাতে কার গাড়ি নিয়ে যাচ্ছিলাম এদিক দিয়ে, ওই যে ছোট্ট একটা কালভার্ট দেখলেন, ওখানে থেমে গেছিলো, কারের নিচের অংশটা আটকে গেছিলো, স্টাক হয়েছিল। রাতে আমরা গিয়েছিলাম হচ্ছে মাহফিলে, কাকড়া পিংলু ওই স্কুলে যে মাহফিল, সেখানে আমরা গিয়েছিলাম। ওখানে যে প্রধান আলোচক ছিলেন সেই হুজুর নওগাঁ থেকে আসছিলেন, এবং আমার এখানে প্রথমে আসেন, এসে এখানে কিছু সময় কাটিয়ে উনি ওনার ফেসবুকের খুঁটিনাটি বিষয়গুলো আমাকে শেয়ার করেন। সেগুলো দেখে বললো যে ভাই, যদি হাতে সময় সুযোগ থাকে চলেন আমাদের সাথে। তো আমি রায়হান সবাই মিলে রাস্তা দিয়ে গেছিলাম। তখন হচ্ছে সামনে একটা রাস্তায় ছোট্ট একটা কালভার্ট হচ্ছিল আর কি, রাস্তাটা কাটা ছিল, সেই পুল হওয়ার কারণে আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম। এই হচ্ছে অবস্থা। এই তো উঠছি মেইন রোডে, অর্থাৎ
পিচ ঢালা পথে উঠছি। এখন আমি সরাসরি কামদিয়া রোডে গিয়ে যুক্ত হব ইনশাআল্লাহ। এই হচ্ছে ডালিমবাড়ি গ্রাম, কামদিয়া ইউনিয়নের শেষ সীমানা, শেষ গ্রাম এটাই, বুঝছেন? সেই গ্রামের রাস্তার সৌন্দর্য আপনাদেরকে শেয়ার করছি। ওয়াও, হ্যাঁ বেশি সময় লাগলো না তো। এখন হচ্ছে 5 মিনিট হয়ে গেছে আমি দরগা বাজার থেকে এই পর্যন্ত আসতে সাইকেল নিয়ে, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে কামদিয়া টু আওলায় রাস্তা, সেখানে গিয়ে মিলিত হয়েছে এই রাস্তাটা। কেমন দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াও, কত সুন্দর গ্রামীণ দৃশ্য, সত্যি অনেক ভালো লাগে। সো বিউটিফুল। এই যে এরকম বাড়ি আমার খুবই ভালো লাগে, একদম সবুজের মধ্যে বাড়ি, তাই না? সুন্দর না? অনেক সুন্দর কিন্তু, সো বিউটিফুল। আপনারা চাইলে এই গ্রামের একটা স্পেশাল ভ্লগ আমি করতে পারি, ড্রোন ফুটেজের মাধ্যমে গ্রামের সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা করবো। যদি আপনারা দেখতে চান সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমার নিয়ত আছে কামদিয়া ইউনিয়নের প্রত্যেকটা গ্রামের আলাদা আলাদা ডেডিকেটেড কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করার। আপনাদের সহযোগিতা যদি পাই ইনশাআল্লাহ আমি সেই কাজটা করতে চাই বা করতে পারি ইনশাআল্লাহ। এই যে দেখেন চলে আসছি, ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই যে ভ্যান যাচ্ছে ওই দিক দিয়ে প্রথমে গিয়েছি। হ্যাঁ এই যে দেখেন ভোরের রবি। এখন রাস্তাটা আপনারা চিনতে পারবেন, কারণ এই রাস্তার অনেক ভিডিও দিয়েছি। এই যে সামনে ডালিমবাড়ি লেখা আছে, ওকে? এই যে গাছটা দেখতে পাচ্ছেন, অনেক ধন্যবাদ যিনি বা যারা এই উদ্যোগ নিয়েছেন। একসময় এই গাছটা অনেক বড় হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন আমি আমার কন্টেন্টের মাধ্যমে এই গাছের ভিডিও দিয়েছি অনেক। এই যে ডালিমবাড়ি, ওকে? এই রাস্তা ধরে গিয়েছিলাম, এখন আমি কামদিয়ার দিকে যাচ্ছি। এবং এই রাস্তার সৌন্দর্য আপনাদেরকে এর আগেও আমি শেয়ার করেছি, আপনারা দেখেছিলেন। কেমন? সামনে পাখির রাজ্য, ওই সেই গাছ দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, বেশি সময় লাগলো না তো এদিক দিয়ে আসতে। শুধু ওই যে প্রথম যে রাস্তাটা দেখালাম মাটির, ওখানে একটু সাইকেলটা রান করা একটু রিস্কি ছিল, কারণ ছোট ছোট লিগ হঠাৎ করে, মানে রেল লাইনের মতো অবস্থা, চাকা যদি ট্র্যাকলেস হয়ে যায় তো নিশ্চিত, হ্যাঁ বাকিটা বললাম না কারণ অনেক সেন্সিটিভ ভাষা ইউজ করা যায় না ফেসবুকে, সেটা হয়ে যেত আর কি। তো যাই হোক চলে আসছি আলহামদুলিল্লাহ। এই যে গাছ সামনে দেখেন, অনেকে হাঁটতে বেরিয়েছে সকালবেলা, দেখলাম এই রাস্তায়। এই যে অনেকে এক্সারসাইজ করছে। ওয়াও, হোয়াট এ বিউটি অফ নেচার, চমৎকার। তো আজকে টাইটেল কি দিব? দরগা বাজার টু ডালিমবাড়ি রাস্তার সৌন্দর্য, ওকে? মাটির রাস্তার সৌন্দর্য, তাহলে অনেক ভালো হবে। এই যে সামনে পাখি। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই যে পাখির আওয়াজ শুনুন, কত সুন্দর পাখির আওয়াজ। এখানে আসলে মনটা এমনিতেই ভরে যায়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো যাই হোক, এই রাস্তার আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না, অলরেডি অনেক কন্টেন্ট হয়ে গেছে এই রাস্তার। মেইন যেটা শেয়ার করেছি। কেমন লাগলো আজকের কন্টেন্ট অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে ইনশাল্লাহ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। আজকের মতো এই কন্টেন্ট থেকে আমি ইলিস আহমেদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।